এটা লকার ভর্তি এতগুলা জামদানি শাড়ির মালিকানা পেয়ে গেলাম। লাখ টাকার জামদানি প্রথমবার গায়ে ধরেছি। যদিও এগুলা বানাতে যে এত কষ্ট এটা নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাসই হতো না। এখানে মাত্র 800 টাকা থেকে লাখ টাকারও জামদানি শাড়ি আছে। কোনটা রেখে কোনটা নিবেন, প্রত্যেকটা শাড়ি এত বেশি সুন্দর। এবার ঢাকাতে যে ফয়সাল ভাইয়ের বাসায় যাচ্ছি, কারণ ফয়সাল ভাইয়ের বাসাতেই এরকম লকার ভর্তি জামদানি শাড়ি আছে। মনে হচ্ছিল কিছুক্ষণের জন্য আমি এই জামদানির মালিকানায় পেয়ে গিয়েছি। এত সুন্দর সুন্দর জামদানি শাড়ি, তাও আবার 800 থেকে শুরু। বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে প্রত্যেকটা বাঙালি মেয়ে কিন্তু আমরা শাড়ি পরতে ভীষণ ভালোবাসি। তাও যদি হয় আবার জামদানি, তাহলে তো কথাই নাই। এত সুন্দর সুন্দর শাড়ি, মন চাচ্ছিল প্রত্যেকটা শাড়ি পরে পরে দেখি। দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন, সুতার কাজগুলো এত সুন্দর ছিল। তবে এইটা যদি হলুদে পরা যায় অনেক সুন্দর লাগবে। তবে আমার বিয়ের পর আমার শাশুড়ি মায়ের একটা জামদানি শাড়ি আমি পেয়েছি, যেটা কিছুটা এরকমই ছিল। এই জামদানি শাড়িটা আমার এত বেশি ভালো লেগেছে। সুন্দর করে সাজলে যে কি সুন্দর লাগবে। আর আমার বিয়েতে যেহেতু রিসেপশন হয়নি, তাই আপনাদের ভাইকে বলছিলাম তুমি এই জামদানি শাড়িটা আমাকে কিনে দিও আর ছোট্ট করে একটা অনুষ্ঠান করো। তবে ফয়সাল ভাইয়ের কাছে একদম অরিজিনাল ঢাকায় জামদানি শাড়িগুলাই পাওয়া যাবে। শুধু শাড়ি না, চাইলে 3 পিস পাঞ্জাবি সবকিছুই নিতে পারবেন, যেহেতু ভাইয়ারা বাড়িতে এই শাড়িগুলো বানিয়ে থাকে। চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও ভাইয়ার সাথে যোগাযোগ করে সুন্দর সুন্দর শাড়িগুলো নিয়ে নিতে পারেন। মাত্র 800 টাকা থেকে 1 লাখ 2 লাখ পর্যন্ত আপনারা জামদানি শাড়ি নিতে পারবেন। তবে 5000 থেকে যদি শুরু করেন অনেক গর্জিয়াস শাড়ি হবে আর দেখতে অনেক সুন্দর লাগবে। শখের দাম লাখ টাকা। তবে এই শাড়িগুলো বানাতে যে এত কষ্ট হয়, ফয়সাল ভাইয়ের বাসায় না গেলে বুঝতামই না। তাদের বাসায় যে দেখলাম সবাই কি কষ্ট করে শাড়িগুলা বানাচ্ছে। প্রত্যেকটা শাড়ি দেখতে যত সুন্দর, এর পিছনে পরিশ্রমও অনেক হয়। আমার শাশুড়ি মায়ের জামদানি শাড়ি তো আমি পেয়েছি, তবে এইখান থেকে আমিও বেশ কয়েকটা জামদানি শাড়ি কিনে নিয়ে যাব। যদি কখনো আমার বেটার বউ হয়, তাকেও তো আমার এভাবে দিতে হবে। এত সুন্দর সুন্দর এতগুলা জামদানি শাড়ি দেখতে লেগে আপনারাও হাঁপিয়ে যাবেন। বা ভাইয়াদের সাথে জেদ করতে পারেন আমাকে একটা জামদানি শাড়ি কিনে দাও। যদিও আমার এখানে কোনোই দোষ নাই, আমিও কিন্তু জেদ করেছি আমাকে কিনে দাও। আর এখান থেকে অনেকগুলা জামদানি শাড়ি নিয়েছি আমি। এখন সব জায়গাতে জামদানি শাড়ি বিক্রি হলেও অরিজিনালি ঢাকায় জামদানি শাড়ি তো পাওয়া যায় না, তাই বেশ কয়েকটা নিয়েছি। এই কালারটা এত সুন্দর, প্রত্যেকটা শাড়ি গায়ে ধরতে এত সুন্দর লাগছিল। এইগুলা পরে সাজুগুজু করলে না জানি কতটা সুন্দর লাগবে। এতগুলা জামদানি শাড়ি দেখাতে লেগে এবার আমার নিজেরই মাথা ঘুরাচ্ছিল। মনে হচ্ছিল আমি আর কতই দেখাবো, এবার আমার একটু শপিং করা উচিত। মানে এবার আমি আমার নিজের পছন্দ মতো কয়েকটা জামদানি শাড়ি বেছে নিব। তবে এর মধ্যে আপনাদের যে শাড়িটাই ভালো লাগবে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। যদিও তাদের পেজটা আমার ক্যাপশনে মেনশন করা থাকবে, ফয়সাল ঢাকাই জামদানি। এই পেজে নক দিলে আপনারা পেয়ে যাবেন, বা তাদের হোয়াটসঅ্যাপেও নক দিতে পারে। দেখেন এখানে একটা একটা করে আমি অনেকগুলাই জামদানি শাড়ি নিয়ে ফেলেছি। তারপরও মনে হচ্ছিল আরো বেশ কয়েকটা নিতে পারলে ভালো লাগতো। সোনা দানার মতো শাড়িও আমার অনেক পছন্দ, মনে হয় যে একটু কালেকশনে রাখলে ভালোই লাগবে। শাড়ি দেখা শেষ করে ফয়সাল ভাইয়ার বাসায় যাই, মানে যেখানে জামদানি শাড়িগুলো তৈরি হয় সেখানে নিয়ে গিয়েছিল। এই শাড়িগুলো বানাতে এত কষ্ট হয় এটা নিজের চোখে না দেখলে বুঝতাম না। আঙ্কেল অনেক কষ্ট করছিল এখানে গরমের মধ্যে। মোবাইলের স্ক্রিনে যে শাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, আঙ্কেল এখানে এইটাই বানাচ্ছিল। হুবহু এই শাড়িটাই বানানো হবে। আসলে এটা অনেক অনেক পরিশ্রম আর ধৈর্যের কাজ, যেটা সবার দ্বারা সম্ভব না। যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।